সেনাবাহিনী জনগণ মুখোমুখি দাঁড় করানোর যে বিষয়টি জনাব তারেক রহমান বললেন, এই দাঁড়টা আসলে আপা কারা করাচ্ছে, কেন করাচ্ছে এবং এটা কেন করাবে, এটি করে আসলে লাভটা কি? এই প্রশ্নটা একটু ডিফারেন্ট। আসলে ষড়যন্ত্র কারা করে তারা তো বলে ষড়যন্ত্র করে না, এবং অলওয়েজ এর একটা ছায়া, একটা ব্যাকগ্রাউন্ডে কিছু একটা থাকে। বিষয়টা হচ্ছে যে খুব কাঁচাভাবে, খুব অপরিপক্কভাবে কিছু কিছু ফেসকে ব্যবহার করা হচ্ছে। ধরে নেওয়া হচ্ছে যে এদেরকে দিয়ে বলালে হয়তো কাজ হবে, এবং তারাও হয়তো সেই ফাঁদে পা দিয়ে ফেলছে। তো সমস্যাটা হয়ে গেছে কি, যে ষড়যন্ত্র যেটাই চলুক না কেন, এই ষড়যন্ত্রগুলো ধরা পড়ে যাচ্ছে এবং ধরা পড়ে যাবে। কারণটা হচ্ছে যেটা, যে বর্তমানে আপনি দেখেন যে বাংলাদেশে এখন, এই বর্তমান বাংলাদেশের সবথেকে গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তি, একজন হচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টা, একজন হচ্ছেন সেনাপ্রধান। এই দুজন মানুষকে নিয়ে যে বক্তব্যগুলো বিগত 2-3 দিন ধরে বিভিন্ন মাধ্যমে চলাফেরা করছে, এটা কোনো সুস্থ রাজনৈতিক কালচারে কি এটা গ্রহণযোগ্য কিনা, আমার 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে যে এই যেটাকে ইনজেক্ট করা হলো, মাঠে ছেড়ে দেয়া হলো, একবার বলা হলো, বলে আবার উইথড্র করা হলো, তারপর আবার কাউন্টার একটা ন্যারেটিভ তৈরি করা হলো, সেটাকে নিয়ে বিভিন্ন ধরনের পত্রপত্রিকায় লেখালেখি, আমরা কথা বলছি, বিশ্লেষণ চলছে। সো এই যে একটা টালমাটের অবস্থা তৈরি করা হয়েছে, এটা তো অবশ্যই একটা ষড়যন্ত্রের পার্ট। এবং এই ষড়যন্ত্রটা 5 তারিখের পর থেকে আমরা যখন যেই চ্যানেলে বসেছি, যাদের সাথে কথা বলতে বসেছি, যত টেবিলে বসেছি, আমরা কিন্তু বারংবার বলেছি এই ষড়যন্ত্র কিন্তু চলবে। এই ষড়যন্ত্র চলবে এই কারণে, কারণ যাদেরকে এই দেশ থেকে বিদায় নিতে হয়েছে, তাদের গুটিকতক মানুষ বিদায় নিয়েছে, অনেকেই তো এখনো বিরাজ করছে এখানে। সো তারা কিন্তু চাইবে যে কোনোভাবে মাথা চাড়া দিয়ে ওঠার জন্য, এবং আলটিমেট যে এই গণ অভ্যুত্থানের যেই উদ্দেশ্যটা ছিল, গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটের কারণে আমরা যা চাচ্ছি, আমাদের চাওয়াটাকে ভিশিয়েট করার জন্য তারা আলটিমেটলি কাজ করবে। তারা প্রতিনিয়ত আজকে এটা কালকে ওটা ষড়যন্ত্রগুলো তারা চালু রাখবে। সো আমরা যদি আমরা কনসিয়াস, আমরা সিটিজেন হয়ে থাকি, নট বিং এ পলিটিক্যাল পার্টি, বা আমরা রাজনীতি করতে হবে তা না, আমাদের প্রত্যেকটা নাগরিককে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আসলে আমরা কি চেয়েছিলাম, কোন দিকে আগাচ্ছি, সেই আগানোর জন্য আমাদের কোন কাজটা করতে হবে। কারণ আজকে যেই ফোর্সটা এত বড় গণ অভ্যুত্থানে একটি সামনের সারিতে দাঁড়িয়ে লিড দিল, আপনি চিন্তা করে দেখেন তো 6 মাস আগে তাদের জনপ্রিয়তা আর আজকে দাঁড়িয়ে তাদের জনপ্রিয়তা, এটা তো ইন্টেনশনালি তাদেরকে কিন্তু ডিগ্রেড করা হচ্ছে, ইচ্ছে করে কিন্তু তাদের এই ফোর্সটাকে নষ্ট করার জন্য কাজ করা হচ্ছে। কিন্তু আমরা যারা নষ্ট হচ্ছে, আমরা কিন্তু জিনিসটা বুঝতে পারছি না, আমরা কিন্তু পা দিয়ে ফেলছি। ধরেন আপনি আমি বসে আলোচনা করছি, আমার কাছে মনে হলে এই বিষয়টা কিন্তু খুব চটকদার একটা বিষয়, আমি বিষয়টা বলতে পারি। একজন খুব পরীক্ষিত রাজনীতিবিদ, একজন খুব দক্ষ রাজনীতিবিদ, একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ কিন্তু সেটা বলবে না, সে চেপে যাবে। কারণ আমরা জানি যারা রাজনীতিক অল্প বিস্তর করি, যে রাজনীতি পর্দার অন্তরালে যতখানি হয়, তার খুব অল্প সংখ্যক কিন্তু পর্দার সামনে আসে। সো যারা এই কাজগুলো করার চেষ্টা করছেন, যাদেরকে দিয়ে করানোর চেষ্টা করছেন, বোথ সাইড কিন্তু আলটিমেটলি কিন্তু তারা লুজার হচ্ছেন, এবং আলটিমেট লুজার কিন্তু দেশ হবে। সো ষড়যন্ত্র যেটা হচ্ছে, তবে এতটুকু আপনি মাথায় রাখবেন, আমি জানি যে বাংলাদেশের জনগণ কিন্তু এত বোকা না যে ষড়যন্ত্রই করুক না কেন, এই 24-এর অভ্যুত্থান যে জন্য হয়েছে, জুলাই অভ্যুত্থান, এই অভ্যুত্থানের যেই প্রেক্ষাপটটা ছিল, যে মনের আকাঙ্ক্ষাটা ছিল, এটা কোনোভাবেই কেউ অফিসিয়েট করতে পারবে না কোনোদিনও।